হ্যালো, আমি পোস্ত। আমি আবার চলে এসেছি আর একটা নতুন শর্ট ভিডিও নিয়ে। এখন আমরা আছি রথের মেলা। এটা মুকুন্দপুরের রথের মেলা, আমাদের বাড়ির খুব কাছে এটা। আমি এই প্রথমবার আমার স্কুলের বন্ধুদের সাথে রথের মেলায় আসছি। আমার পাশে যে আছে সে হচ্ছে সপ্তরিক, আর আমার একদম সাইডে বাঁদিকে ব্রাউন জামা পরে সে হচ্ছে অনিমেষ। আর আহানেরও আসার কথা, কিন্তু আহান এখন আসেনি। দেবাংশু ক্যান্সেল করে দিয়েছে, আসবে না। আমরা এখন বিকেলই পৌঁছে গেছি আর কি। এখনো খুব একটা ভিড় নেই সেরকম, আর দোকান টোকান তো খোলেনি, মানে মেলা বসছে সব। আমাদের একটাই ফোকাস, সেটা হচ্ছে খাবো আর রাইডে চলবো আর গেমসগুলো খেলবো। এটা হচ্ছে এই রাইডের পার্টটা। এখানে আন্টিদের ফটোশ্যুট চলছিল। আমরা এখানে এদিক ওদিক কি রাইডে চড়বো এখন থেকেই ডিসাইড করে নিচ্ছিলাম। এখানে একটা এই খাবারের দোকান ছিল, মারা এখানে খেলো দিলো, আমরা এখানে আর খেলাম না। আমরা এখানে চলে এসেছি প্রথমেই আইসক্রিম খেতে। আইসক্রিমের দোকানে এতগুলো ভ্যারাইটি ছিল, আমরা তো পুরো কনফিউজ হয়ে গেছিলাম যে কোন ভ্যারাইটিটা নেবো বা কোনটা ছাড়বো। কনফিউজ হয়ে গেছিলাম, লাস্টে ডিসাইড করলাম ব্ল্যাক কারেন্ট নিলাম, আমি চকলেট নিলাম। কে কি নিয়েছিস? আরেকজন কই? এখন এটা হচ্ছে আর একটা গেমে চলে এসেছে। এটা ওই বলের গেমটা, বল রোল করতে হবে আর এই স্কোর ওয়াইজ প্রাইজ দেওয়া হবে। আমি এখন গেমটা খেলছি, সপ্তরিক খেলছে। বেশি বেশি নাম্বারগুলো এদিকে দেখা 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 কি ফেলি খাওয়ানোর কেস। এবার কে? আচ্ছা অনেক 3 2 দেখ 2 6 হয়েছে 3 3 দাঁড়া একবার দেবে দাঁড়া 13 আর 5 18 হয়েছে। আর একটা আছে তো 19 20 21 22 23 24 6 মারতে হবে, আর হবে না 6 6 6 হয়নি। আচ্ছা ঠিক আছে, কে একমাত্র এই গেমটায় শেষ অবধি সপ্তরিক ছাড়া আর কেউই প্রাইজ পায়নি। সপ্তরিকে একমাত্র সাবান কেসটা পেয়েছে। করে বেলুন ফাটাতে হবে আর মানে সপ্তরিক তো আমরা ভেবেছিলাম সবচেয়ে বেশি প্রাইজ তো শুটিং করে, কিন্তু দুটো প্রাইজই জিতলো। আমি ভেবেছিলাম আমার তো হবেই না কিছু। আরে একটাতে প্রাইজ বলেছে তো, আরেকটা আরেকটা লাগা 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 সপ্তরিক। এবার অনিমেষ করছে। পিছন থেকে সামনে দেখা যাচ্ছে না। এইগুলো বন্ধুগুলো হয়ে গেলে ভালো, না হয়ে গেলে শেষ পর্যন্ত গেছে অনিমেষের গিফট দুটো। দেখে একদম একদম কটা ফাটিয়েছিস? তিনটে। আর সপ্তরিক কটা? লাস্টে আমি দেখলাম 3টে ফাটিয়ে ফেলেছি, সবার থেকে বেশি। আবার তুইও ঝুড়ি পেলি? একটা পেন, একটা সাবান কেস, একটা ঝুড়ি প্রাইজ। এইটা কি? এটা সাবান কেস রাখবে? এই তোরা কি করবি এগুলো? ভিতরটা কই বের কর। আরে ও মা আগেই ব্যাগে ঢুকিয়ে দিয়েছে। এবার তিনজন নিয়ে দাঁড়া এখানে লাইন করে। ও কেসটা দিয়ে দে একটা। হ্যাঁ কেসটা দিয়ে দে। বাহ, তোরা তো নাম রোশন করেছিস আমাদের। আমি 50 টাকা মেরেছি। 50 টাকা পেয়েছি? হ্যাঁ 50 টাকা দিয়েছে আমার এটার মধ্যে। এর মধ্যে 50 টাকা দিয়েছে। আচ্ছা 50। আমাদের সাথে এখন আহানা জয়েন করেছে। এই সবে আহান এলো এই গেমসগুলো খেলার পর। এখন আমরা যাচ্ছি রাইডসগুলো চলতে, রাইডসের দিকে আমরা চারজন। এখানে আহানার একটা এই গেম ট্রাই করছে। এখানে পাঞ্চিং ব্যাগটায় পাঞ্চ করতে হবে, যদি 300 হয় তবেই প্রাইজ পাওয়া যাবে। 141 বলে আহান পেল না। আমরা কি সেটা দেখা ট্রাই করি। এবার হচ্ছে আর একটা রাইডে আমরা বসলাম, আমরা চারজনই বসেছিলাম এই রাইডটায়। ঘুরছিল আর কি চারদিকে।
এই রাইডটায় খুবই মজা লেগেছে। এই রাইডটায় আমি উঠলাম এই প্রথমবার, খুবই মজার এক্সপিরিয়েন্স ছিল বন্ধুদের সাথে। সপ্তরীকে একটু ভয় পেয়েছিল, কিন্তু আমি অনিমেষ খুব একটা ভয় পাইনি। আহানও ভয় পেয়েছে বলে মনে হলো না। আর এইখানে চারদিকে মনোরঞ্জন ব্যাংক বলে কোনো একটা ব্যাংকের ফেক নোট পড়েছিল চারদিকে, মানে এই রাইডেরও চারদিকে ছড়ানো ছিল। সেটাই হঠাৎ একটা হাওয়ায় উঠতে উঠতে সপ্তরিক ধরে নিয়েছে, সেটাই সবাইকে দেখাচ্ছে। আমরা তখন থেকে ভেবে নিয়েছিলাম যতগুলো পড়ে আছে রাইড থামলে আমরা কুড়াবো, তারপর নামবো। এই রাইডটাও এখন শেষ হয়ে এসেছে। টাকা আমি রাইড থেকে নেমেই দৌড়ালাম নোট করাতে। এত এক্সাইটেড ছিলাম এই ফেক নোটগুলো করানো নিয়ে। আমরা নামলামই সবার লাস্টে, কিন্তু আমরা অনেকগুলো করে নোট পেয়েছিলাম। এদের সবই মনোরঞ্জন ব্যাংকের নোট, আসল টাকা না, কারণ এদের টাকা গোনা হচ্ছে। কি হলো, মালামাল বিক্রি হয়ে গেছিস তো? এটা দুটো পোকা খাবে না? এই দুটো এই এটা আরেকটা রাইডে উঠলাম। এখানে ও আহানা সপ্তরী ওঠেনি, শুধু আমি আর অনিমেষ উঠেছিলাম। এটা নৌকোর রাইডটা আর কি। এখান থেকে মেলার ভিউটা খুবই সুন্দর দেখাচ্ছিল, পুরো রাইড সেকশন একদম দেখা যাচ্ছিল। আন্টিরা নিয়ে যাচ্ছিল রথ দেখাতে, তো আমরা এরকম ট্রেনের মতো যাচ্ছিলাম দেখতে আর কি। একটু দূরেই ছিল, তাও এর মধ্যে যেতে মজাই লাগছিল। যে এখানে হচ্ছে রথটা, 3টে রথ পর পর রাখা। ঠাকুর নেই রথের মধ্যে, ঠাকুর হচ্ছে মাসির বাড়িতে। আর এইটা হচ্ছে মন্দিরটা, এখন বন্ধ আছে। এখানেও আন্টিরা ফটো তুললো, প্রণাম করলো। দড়িটা আনো। এই হচ্ছে জগন্নাথ ঠাকুর। এরপরে খুবই ভিড় ছিল সামনে, তার মধ্যে গিয়ে দেখে এলাম। এখানে আমরা লাস্টে সবাই মিলে পিৎজা খাচ্ছি। মানে দোকান ছিল, ওখান থেকে চিজ কর্ন পিৎজা দিল, সবাই মিলে মজা করে খেলাম। আমাদের এবারে রথের মেলা ট্রিপটা শেষ হয়ে এসেছে। আমি তো প্রত্যেকবার মার সাথে যাই, কিন্তু এবার বন্ধুদের সাথে গিয়ে আমার খুবই ভালো লেগেছে, খুবই মজাও হয়েছে বন্ধুদের সাথে গিয়ে। তো আমি পরের বছর আরও বন্ধুদের সাথে যাওয়ার জন্য ওয়েট করব। এবছরের মতো বাই।